সেদিন রাতটা ছিল অদ্ভুত। আকাশ যেন ফেটে পড়েছিল। টিপটিপ নয়, ঝমঝম বৃষ্টি। আর চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর প্রতিবার বাজ পড়লে গ্রামটা এক মুহূর্তের জন্য সাদা আলোয় ভেসে উঠেছিল। গ্রামটার নাম ছিল শালবন। ছোট্ট শান্ত একটা গ্রাম। কিন্তু সেই রাতটা শান্ত ছিল না। রাত প্রায় 10:30। রাস্তায় কোনো মানুষ নেই। কুকুরগুলো যেন কোথাও লুকিয়ে গিয়েছে। সেই অন্ধকার রাস্তায় ছাতা মাথায় নিয়ে হাঁটছে এক যুবক। নাম তার ছিল গজন। অনেক দিন পর সে তার পুরনো বাড়িতে ফিরেছিল। হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকালো। আলোতে সে দূরে একটা পুরনো বাড়ি দেখতে পেল। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। গ্রামের সবাই বলে ভুতুড়ে বাড়ি। গজন একটু থেমে দাঁড়ালো। সে নিজের মনেই বলল, ছোটবেলায় এই বাড়িটিকে কত ভয় পেতাম, আজও একই রকম আছে। ঠিক তখনই বাড়িটার ভিতর থেকে একটা দরজা ধীরে ধীরে বন্ধ হওয়ার শব্দ এলো। গজন কেঁপে উঠল। সে চারিদিকে তাকালো। বাড়িটিতে কেউ আছো? সে একটু জোরে বলল। বৃষ্টি ছাড়া কোনো শব্দ এলো না। গজন মাথা নেড়ে হাঁটতে শুরু করলো। কিন্তু সে জানতো না এই রাত তার জীবনে সব থেকে ভয়ঙ্কর রাত হতে চলেছে। গজন বাড়িতে পৌঁছালো প্রায় 11টার দিকে। বাড়িটা বড় হলো, এখন প্রায় ফাঁকা। সে দরজা খুলে ভিতরে ঢুকলো। পুরনো কাঠের দরজা, কড়মড় শব্দ হলো। এই দরজাটা এখনো ঠিক করা হয়নি। সে নিজেই বলল। সে সোজা বাড়ির ভিতরে ঢুকে গেল। হঠাৎ উপরের ঘর থেকে টপ টপ জল পড়ার শব্দ এলো। গজন মাথা তুলে তাকালো। উপরের ঘরে তো কেউ নেই, তাহলে? সে ধীরে ধীরে সিঁড়ির উপরে উঠতে লাগলো। প্রতিটা ধাপেই কড়মড় করে শব্দ উঠছে। তার বুকের ভিতরে অদ্ভুত অস্বস্তি। সে উপরের ঘরে উঠল। ঘরটা অন্ধকার। সে নিজের মনেই বলল, শান্ত হও গজন, হয়তো ছাদের কোথাও জল পড়ছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো। আর সে দেখতে পেল ঘরের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। গজন থমকে গেল। কে 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 ওখানে কে? সে কাপা গলায় বলল, কোনো উত্তরেই নেই। আবার বিদ্যুৎ চমকালো, কিন্তু এবারে সেখানে কেউ নেই। তাহলে কি আমি ভুল দেখলাম? ঠিক তখনই তার পেছনে ফিসফিস করে কেউ বলল, তুমি ফিরে এসেছো গজন, তোমার অপেক্ষাতেই আমি আছি। গজন ঘুরে দাঁড়ালো। সেখানে কেউ নেই। কে কে ওখানে? কে কথা বলছো? কে? কিন্তু শুধু বৃষ্টির শব্দই শোনা যাচ্ছে। গজন ঘর থেকে বার হতে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল টেবিলের উপর একটা পুরনো ডায়েরির দিকে। সে অবাক হলো। এটা তো আগে এখানে ছিল না। সে ডায়েরিটা খুলল। ভেতরে কাপা কাপা হাতের লেখা। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে যেন সাবধান থাকে, এই বাড়িতে কেউ যেন আছে। আরে কেউ মজা করছে মনে হয়। সে পড়তে লাগলো। আজ রাতেও তাকে দেখলাম, সে জানলার পাশে দাঁড়িয়ে থাকে, তার চোখ দুটো জল জলে করে। আমি জানি না সে মানুষ না অন্য কিছু। গজন একটু থমকালো। ঠিক তখনই জানলার থেকে হঠাৎ ঠান্ডা বাতাস ঢুকে পুরো ঘর কাঁপিয়ে দিল। গজন দৌড়ে নিচে নামলো। সে নিজেকে বলল, শান্ত হও, এটা শুধু বাতাস। কিন্তু তার মনে হচ্ছে কেউ তাকে দেখছেন। ছায়া মানুষ। রাত তখন প্রায় 12টা। হঠাৎ সে দেখলো কেউ যেন দৌড়ে গেল তার কাছ দিয়ে। একটা লম্বা ছায়া মানুষ। গজন দেখে বলল, কে ওখানে? কে? ছায়াটা নড়ল না। গজন আবার বলল, শুনছেন? কে আপনি? আমি হচ্ছে এই বাড়ির আসল মালিক। না, এটা আমার বাবার বাড়ি। তোমার বাবা আমাকে মেরে এই বাড়ি দখল করতে চেয়েছিল, কিন্তু আজকে আমার পালা। বহুদিন অপেক্ষা করে আসলে এই দিন চলে এলো। আজ আমার আত্মা শান্তি পাবে।
না, আমাকে ছেড়ে দিন। আমার বাবা যে ভুল করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না, আমি কাউকে ছাড়বো না। তোর বাবা আমাকে বিশ্বাসঘাতক করে মেরে ফেলেছে, তার প্রতিশোধ আমি নেবই আজ। আর সেই মানুষটা ধীরে ধীরে গজনের দিকে এগিয়ে আসতে লাগলো। গজন পেছিয়ে গেল। না, কাছে আসবে না। যা, তোকে ছেড়ে দিলাম, তবে একটা কাজ তোকে করতে হবে। এই বাড়িতে একটা যজ্ঞ করতে হবে, তবে আমার আত্মা শান্তি পাবে।